চলে যাচ্ছিলেন বিশ্বনবীর স্ত্রী খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ পড়ে। খাদিজা এমন একটা নারী, মায়েরা, এইরকম মা যদি শিমুলতলাতে ভরে যায়, এইরকম বোনগুলো যেন বাংলাদেশ ভরে যায়। দাওয়াত দিচ্ছি, একটা মা কেমন হতে পারে। খাদিজাতুল কুবরা এমন এক নারী। একদিন বিশ্বনবী বলতেছে, খাদিজা, তোমাকে স্বয়ং সালাম দিয়েছে রব্বুল আলামিন। হযরতে খাদিজাতুল কুবরা কেঁদে দিল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে, আমি ভুল শুনলাম কি না, আপনি এটা আমাকে আবার বলেন তো, আপনি এটা কি বললেন? বলে, খাদিজা, এই মাত্র জিবরাইল আমার থেকে ক্রস করলো, তুমি এত কষ্ট করে এখানে উঠে আসছো। এই হেরা গুহায় আমি ধ্যান করছি, আমি তো এখানে দিনের পর দিন কাটাচ্ছি, আমি তো আর দুনিয়ার কথা ভুলে যাচ্ছি। তুমি আমার খাবারটা নিয়ে কিভাবে তুমি উঠে উঠে এখানে এসেছ? আল্লাহ তোমার এই সব দেখে খুশি হয়ে গিয়েছে। জিবরাইল বলল যে আল্লাহ পাক তোমাকে সালাম দিছে। আর যখন আল্লাহ সালাম দিছে, জিবরাইল তখন বলল, আমি আবার কে? যেই নারীকে আল্লাহ স্বয়ং সালাম দেয়, আমি আবার কে? আমি জিবরাইল ওই নারীটাকে সালাম দিয়ে দিলাম। সুতরাং আল্লাহর পক্ষ থেকেও তোমার সালাম, জিবরাইলের পক্ষ থেকেও তোমার জন্য সালাম। নারী, যেই পাড়াতে আমি আসিয়ার কথা আসছি, এই পাড়ার বৈশিষ্ট্য হলো, এই পাড়ার শুরুটাও এসে একজন মহান নারী দিয়ে, এই পাড়ার শেষটাও এসেছে এক মহান নারী দিয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন না এই পারা শুরুটা দেখেন, কদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। আমি তো স্বাদ পাচ্ছি এই জায়গা পড়ে। তাহলে শুনুন, সাধারণ কেউ নয়, আজ পথ চলতেছে হযরত ওমর ফারুক, সাধারণ হালতে নয়, তিনি তখন অর্ধ জাহানের শাসনকর্তা, আমিরুল মুমিনিন। সাহাবাদের সময় তো আমিরুল মুমিনিন বলা হতো। তিনি গুরুত্বপূর্ণ লোক নিয়ে যাচ্ছে। দেখেন তো, এই পাড়ার শুরুটাও নারী দিয়ে শুরু করছে, এই পাড়ার শেষও নারী দিয়ে শেষ করা হচ্ছে। তাহলে পাড়াটা চিন্তা করেন। এবং এই পাড়া নিয়ে আমি গবেষণা করতে পেয়েছি, এটা আমার কাছে মনে হচ্ছে সবচাইতে বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, এই কথাটা সবচাইতে বেশি এই পাড়াতেই। এটা আমার এখন পর্যন্ত গবেষণাতে আসছে। দুইটা, প্রথমে নারী শিখো, শেষেও নারী দেখো। নারী কেমন নারী? হযরত ওমর তখন তিনি ছিল আমিরুল মুমিনিন, পথ চলতেছে। অমন সময় একটা বৃদ্ধা নারী ওমরের সামনে এসে বলল, ওমর দাঁড়িয়ে যাও। ওমর সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। তোমার আমি চিনি, তোমার লোকজন উমায়ের বলে ডাকতো। কি ছিলা? আছে, কোথায় আসছো? শোনো ওমর, ও কাজের মেলা দিয়ে তুমি হাঁটতা ছোট্ট সময়, আর তখন তো আমি আর ছোট না, আমি আজকে বৃদ্ধা। তখন আমি কি ছিলাম? ওমর মাথা নিচে করে শুনতেছে। তোমার হাতে একটা লাঠি থাকতো, বকরি চড়াতা, উমায়ের বলে তোমাকে মানুষরা ডাকতো। আর আজকে মুসলিম জাহানের, অর্ধ জাহানের তুমি খলিফা হয়ে গিয়েছ। শোনো ওমর, কান পেতে শোনো, জমিনবাসীর প্রতি রহমত করবা, তাহলে আকাশের মালিক তোমার প্রতি রহমত করবে। এর বাহিরে যদি চলো, তাহলে পরে আল্লাহর গজব পাবা, দুনিয়া বা আখিরাত ধ্বংস করে ফেলবা। মনে থাকবে কথা? হযরত ওমর বলতেছে, জি মা, জি মা, মনে থাকবে, মনে থাকবে। আপনি দোয়া করবেন, আপনি দোয়া করবেন। কি বিনয়, কি মাথা নত, কি যেমন ভদ্রতা। চার পাশের এক একজন উচ্চ পর্যায়ের একজন প্রধানমন্ত্রী যখন যায়, তার পাশে কি আর সাধারণ ব্যক্তি থাকে? সাহাবীদের ভিতরে অবশ্যই সর্বশ্রেষ্ঠ সাহাবারা ওমরের পাশে সেদিন অবস্থান করছিল। কেউ কিছু বুঝতে পারতেছে, অবাক হচ্ছে, নারীটাকে
আর এমন করে কথা বলছে কেন, এমন করে শাসাচ্ছে যেন একজন টিচার তার ছাত্রকে যেভাবে বেতের লাঠি নিয়ে যেভাবে শাসন করে, এই বুড়ি যেন ওইভাবে হযরতে ওমরকে শাসন করছে। আর ওমরও কি চুপচাপ করে তার কথাই শুনে যাচ্ছে। একজন ভদ্রতার সাথে বললেন, হে আমিরুল মুমিনিন, বেয়াদবি মাফ করবেন, আমরা তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি। এই নারী এমন কে যিনি আপনার পথ আটকে দিল, আর আপনিও তার সামনে চুপচাপ করে বসে থাকলেন আর কথাই শুনছেন, কিন্তু আমরা তো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যাচ্ছি, আমাদের সময় তো পার হয়ে যাচ্ছে। হযরত ওমর রাগান্বিত কণ্ঠে বললে, চুপ করে থাকো, তোমরা জানো এই নারীকে? এই নারী হচ্ছে সেই নারী যেই নারীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনুল আযীম আয়াত নাযিল করে দিয়েছে। 7 আকাশের উপর থেকে রব্বুল আলামিন যার কথা শুনেছে, যার কথা শোনার জন্যে বিশ্ব নবীকে পর্যন্ত আয়াত নাযিল করে আল্লাহ বলে দিয়েছে, সেখানে আমার মতো ওমরটা কে যেই নারীর কথা আমি শুনবো না? সুতরাং এই নারী যদি সারা রাত দাঁড় করিয়ে করিয়ে আমি ওমরকে কথা শোনাতেন, আমি সারাটা রাতই তার কথাগুলি শুনতাম। শুধুমাত্র নামাজের সময় হলে আর ওজর আসলে পরে তার কাছে আমি আবেদন পেশ করতাম। আমি হচ্ছে সেই নারী। সবাই চুপচাপ করে সাহাবারা যারা ছিল, ওরে আল্লাহ, কোন সে নারী? হযরত ওমর নামটাও প্রকাশ করে দিলেন, খাওলা বিনতে সালাবা, যার ব্যাপারে 7 আকাশের উপর থেকে 28 নম্বর পারা সূরা মুজাদালার প্রথম আয়াতটা আল্লাহ তাআলা নাজরানা দিয়ে দিয়েছে। এটা আওয়াজ দিয়ে ঈদের পরের দিন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। قد سمع الله قد سمع الله قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। শুরুই করা হচ্ছে, অবশ্যই আল্লাহ শুনেছে। قد سمع الله, ওরে আল্লাহ, যে নারীর কথা আল্লাহ শুনে, শব্দটা একজন মুমিনকে কেমন অন্তরে প্রভাব ফেলতে পারে, একজন মুমিনকে কত আনন্দিত করতে পারে, তাই নাকি? সাধারণ খেটে খাওয়া একজন নারীকেও মুমিনা হলে আল্লাহ এইভাবে কবুল করে নেয়। আমার ঘরে যদি এমন একটা মা তৈরি করতে পারতাম, আমার ঘরে এমন একটা বোন যদি থাকতো, আহারে আমার মেয়েটা যদি এই লেভেলে উঠতে পারতো। আর আল্লাহ এগুলো সব তুলে ধরেছে, সব উদাহরণ, যাতে করে কিয়ামত পর্যন্ত এই রকমের নারীগুলি আবার নতুন করে তৈরি হতে পারে। قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। আল্লাহ শুনেছে ওই নারীর কথা। হে নবী, তুমি শোনো ওই নারীর কথা যেই নারী তার স্বামীর ব্যাপারে তোমার কাছে নালিশ দায়ের করতে এসেছে। তুমি ওই নারীর কথা চুপচাপ করে মন দিয়ে শোনো। বিশ্বনবী চুপচাপ করে মন দিয়ে শুনেছিল। বহু বছর পরে হযরত ওমরও ওই নারীর সামনে চুপচাপ করে কথাগুলি শুনতেছিল। আর আল্লাহ তাআলা এই আয়াত রেখে দিয়ে আমাদেরকে শিক্ষা দিলেন, মুমিনা একজন নারী হলো আল্লাহর কাছে কোন স্তর পর্যন্ত পৌঁছে যেতে পারে।